আমাদের এলাকার মেয়ে ছেলে বিলে হঠাৎ উঠতে বয়ে আসে কিরকম যেন বেরিয়ে গেছে। এই তারপরে কি করতেছে, ওই মা চাচি খালা খালু দাদা দাদি নানা নানি যার ফোনই পাচ্ছে মানে টাচ মোবাইল নিয়ে কি করতেছে, ওই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছে। খোলার পরে আমাদের এলাকার ইয়ং ছেলেদের কাছে দেশে ফ্রেন্ড ঢুকেছে। আর আমাদের মতো ইয়ং ছেলে বিলেও 11 পাল্লায় পড়ে মইল। আমাদের এলাকায় অবশ্য মেয়েদের পরিমাণ একটু বেশি, আবার ইয়াং জেনারেশন দেখলাম বাইরের তিন তারিখ কিছু ইম্পোর্ট হচ্ছে। ঘন ঘন মুদম পাক মাইতেছে, বাপমার কান্দের পরে ঠ্যাং উঠিয়ে দিয়ে এই বিষ খাবো ঝোল ভাই কইরে মোটরসাইকেলটা কিনে স্কুলের সামনে দিয়ে ঘন ঘন পিক আপ মাইতেছে। আচ্ছা আমি কইছি কি রে কি এলো হঠাৎ করে, তাহলে এই বিষয়। ওরে বাবা বাবা, ও কথা আবার করছো। সে টুক করে ফোনটা নিয়ে একটা মেসেজ, একটা কল, একটা হোয়াটসঅ্যাপ একটা নক দিয়ে রাখতেছে যে অমুক টাইমে এসো, এ হচ্ছে তা হচ্ছে, আমি এখন স্কুলে যাচ্ছি, ওই সময় তুমি একটু এক পাক আইসো। গাল লাং বাইরের রাষ্ট্রেরও আছে রে আমার মনে হয়। তার মানে এরা বর্তমানে বহির্বিশ্বের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতেছে। এইটা আমাদের ভালো দিক দিয়ে আমলে নিয়ে মানে নজরে নেওয়া উচিত বলে আমি মনে করি। তাছাড়া আবার কি, মেয়েরা যে পরিমাণ অগ্রযাত্রার ভূমিকা রাখতেছে দেশের প্রতি, ওরে বাবা বাবা বাবা, কুয়েতের তো লাং আসতেছে, সৌদি আরবে তো লাং আসতেছে, এই দেশের তো আসতেছে, ও দেশের তো আসতেছে। মাসে চান্দা বিবার পত্রিকা খুললি, ফেসবুক ঘাটলি, দু একটা দেখা যাচ্ছে এরকম নিউজ, দেখা যাচ্ছে না? প্রবাসীরা এত কষ্ট করে রেমিটেন্সের মাধ্যমে টাকা নিয়ে আসতেছে, এখন খুব ভালো লাগে। একবার রেমিটেন্সের মাধ্যমে লাং রেমিটেন্স নিয়ে চলে আসতেছে, এ ভালো লাগতেছে না? দেখি এটা আমাকে জন্য গর্বের বিষয় না? মানুষ বাংলাদেশে যাই বিদেশে মাথার ঘাম পাই ফেলে টাকা ইনকাম করে আনতেছে, মানে রেমিটেন্স যোদ্ধা বলে থাকে তারা। আবার আমাদের দেশের মেয়েরা একবারে সেই রেমিটেন্স ও লাং শোধ নিয়ে চলে আসছে বাংলাদেশের বুকি। খালি বোঝো, চিন্তা করো বাংলাদেশের মেয়েদের কত পাওয়ার একবারে। আবার এদিকে আমাদের মতো ইয়ং ছেলে দেশের ওই সামনে জানি হাত কাটতেছে, এই বুকি বিড়ির আগুন দিয়ে পুড়িয়ে নাম লিখতেছে অমুক তমুক, আবার গাছের ভিতরে খুদাই করে নামটা লিখতেছে। কেউ শালা গাছ কি তোমাদের বাপের? সুমিন্দ্রা নিজের গাছে লেখো, আর নাহলে নিজের বুকির ভিতরে লেখো কি হাতের ভিতরে লেখো, না জানি কোনে কোনে আরো নামটা লিখতেছে। রেমিটেন্স যদি রেমিটেন্স যোদ্ধা হয়, লাং আনতে পারলে সেটা লাং যোদ্ধা। এটা তুমি খারাপ কিছু দেখতে নেই, অবশ্যই গর্ব করতে হবে। কিন্তু এলাকাতে যুব সমাজটা এতে বিড়ির আগুন দিয়ে লিখতেছে, হাত কেটে লিখতেছে, মাল টেনে বেড়াচ্ছে, নষ্ট হয়ে গেল যুব সমাজটা। প্রতিদিন কর্মঘণ্টা হাজার নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে কি করবি? এই দেখো বন্ধু, আমি একটা ভালো কথা বুঝাই তোমার। মনে করো আমি একটা মেয়ের সাথে প্রেম করলাম, আচ্ছা তুমি একটা মেয়ের সাথে প্রেম করলে, এখন প্রেম করার বিনিময়ে তুমি ওই মেয়ের জন্য সবকিছু করতে রাজি। দেখলো তুমি তোমার বাপের জমিতে বা তোমার জমির ভিতরতে 200 টাকা মেরে দিলে, দেখলো আমি আমার বাপের জমিতে বা আমার জমির ভিতরতে আমি আমার প্রেমিকার নামে 200 টাকা লিখে দিলাম। তখন কি হবে? ওই কয়দিন পরে যে অন্য জায়গায় হবে বিয়ে, বা অন্য লাঙ্গার সাথে যাবে ভেগে। তারপরে গেল ওই অন্য লাঙ্গার উৎপাতে আমাদের এলাকার জমি জাতি ভিটে মাটি সব দেখা গেলো, আমাদের এলাকাটা পরের এলাকা হয়ে যাচ্ছে। তখন কিরাম লাগতেছে? এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সর্বোপরি এলাকায় ভালো নিয়ম শৃঙ্খলা আনতে হবে, তাই আবেগ নিয়ন্ত্রণ করতে হলে কি করতে সেই বিষয়ে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কেন নিয়ন্ত্রণ করতে হবে না? দেখা গেল আমি একটা এলাকায় প্রেম করলাম বা আমার এলাকায় প্রেম করলাম, দুদিন পর দেখা গেল কি যে আমার ওই লাং অন্য লাঙ্গা ধরে এনে বিয়ে টিয়ে করে সুখী শান্তিতে সংসার করতেছে। এবার আমি যে জমি জাতি টাকা পয়সা দিলাম, ওর ভিতরে ঢাললাম, তাহলে আমারও সব টাকা পয়সা জমি জাতি সয় সম্পদ কোনে গেল, সবকিছু অন্য লাঙ্গের নামে হয়ে গেল না? তাহলে কি করতে হবে? আমরা যদি প্রেম প্রীতি করে শেখাও খাই বন্ধু, তাহলে আমাদের এই মাল খালিও বাইরের এলাকা থেকে কিনে খাওয়া যাবে না। আমরা এলাকার মাল খরচের কাছ থেকেই মাল কিনে খাবো। আমরা মালের বেতন পর্যন্ত এলাকার ভিতরে ফেলবো, যাতে আমাদের এলাকার সম্পদ, এলাকার টাকা পয়সা এলাকায় থাকুক। তাহলে এলাকার উঠতি বয়সী যেগুলো সুন্দরী রমণী প্রেমিকা বর্তমানে উদ্ভব ঘটেছে, এলাকার ইয়াং জেনারেশন যুব সমাজ এবং এলাকার সার্বিক মাল ব্যবসায়ী মালখোর এবং এলাকার সম্পত্তি বিবেচনায় আমাদের বিশেষ কর্মসূচি মোতায়েন করতে হবে। যে কর্মসূচি সবাই মাইনে চলতে বাধ্য হবে এবং এর মাধ্যমে আমরা এলাকার স্বার্থে সবাই স্বার্থে এই আবেগের নিয়ন্ত্রণ করব। না না না, অবশ্যই আবেগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করতে হবে। ছেলে পিলে আবেগের বসে পড়ে মেলা ক্ষয় ক্ষতি কেড়ে ফেলেছে এলাকার। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, সাগরের ঢেউ থামাবো।